আমি যখন আলতা দিচ্ছি, আলতাটা দেওয়ার পর হয়নি, ময়লা পড়ছে, তখন আবার বলতেছে আলতাটা আবার নতুন করে দেওয়ার জন্য। আমি নতুনভাবে আবার আলতার উপরে দেওয়ার দিচ্ছি। আমার না খুব ভালোই লাগছে যখন আলতা পড়তেছি। কিন্তু একটা জিনিস ভাবি, পায়ে মনে হয় আলতা পরে খুব সুন্দর লাগে। আলতা পরার শেষে আমার পায়েলগুলো এক একটা করে পায়ে দিচ্ছি। যখন পায়েলগুলো পরতে আসছিলাম তখন আটকে তো খুব কষ্ট হয়ে যাচ্ছে। তা আবার যদি আলতাটা পরে যায় আবার এক চারে রাখলাম। কিন্তু আমাদের এটা একটা পুষ্করণী ঘাট, এই ঘাটে আমার খুব ভালো লাগে। এই পুষ্করণী ঘাটে আমার অনেক স্মৃতি বা অনেক কিছু রয়ে গেছে একসাথে, বা আমি অনেক কাজ করছি। তো যাই হোক, আমি আবার আমার বলেছে দেখে তাকাইতে, তাকালাম, একটা হাসি দিছে, আমাকে বলতেছে না কি মিষ্টি লাগতেছে। মাঝে মাঝে এভাবে কথা বলে না, আমার খুব লজ্জা পেয়ে যায়। পরে আমি একটু কি করলাম, ছেলেরা তো ঢং করে চুল আরে, আমার তো তাই, আমি তো চুল গেলাম। তো আমাদের পুষ্করের উচ্চার থেকে আপনি যখন শুট করতেছিল আমি ওদের তাকাইছি, আস্তে আস্তে নতুন বউর মতন হাঁটতে আসছে। তার আমার পায়ে শুটটা নিতে আসছিল, আবার বলতেছে না খালি পায়ে শুট দিতে হবে। তা আবার খালি পায়ে দুধ দিয়ে হাঁটতেছিলাম আর হাসতেছিলাম। তখন আমাকে মনে হচ্ছে ছোটবেলার প্রিন্সটা খুঁজে পাই। যখন ছোটবেলা পায়ে মা যখন আলতা পরে দিত তখন হাঁটতে যেতাম, খুব ভালো লাগতো, অনেক সুন্দর লাগতো, তাই না? এরকম যখন নদীর ঘাটে নামতে আসছি মনে হচ্ছে আমি খায়রন সুন্দরী, কলসিটা হাতে নিয়ে এই নামতেছিলাম। নদীর ঘাটটা পুষ্করী, তো আমার এটা নদীর মতনই লাগে, কেন অনেক বড়, কারণ গরিবের স্বপ্ন তো অনেক বড়ই হয়। তো হাঁটতে এসেছি শুধু, জাস্ট ওখানে হাঁটি একবার পিছিয়ে তাকাই, আবার যখন ফটো শুট করার পর ওখানে আসলাম, বেড়ে বলছি ভাই গাছটার থেকে আমি একবার পিছিয়ে যাব, আবার আড়াল করবো, আমার একটু ভিডিও করে দে। তা ভাই করে দিল। আর আমার ছোট ভাই খালি বলতেছে তোর বাজে লাগতেছে। ডিওবি ভাই বলে না আপু আপনাকে খুব সুন্দর লাগে। কার কথা ধরবো? কিন্তু যাই হোক, সব শেষে একটিও কথা বলবো, বরিশালের মানুষ মোটামুটি সব দেশের মানুষই খারাপ, কিন্তু বরিশালের মানুষগুলো খুবই ভালো লাগলো ব্যবহার। এখানে গেলাম, ঘুরে আসলাম, আর সব কাজও করতে পারলাম, আর বিয়ের দাওয়াতও খাওয়া গেল। গেছিলাম একটা বিন্দু বাড়িতে বিয়ে,